আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি মাদারগঞ্জ উপজেলা চত্বরে। এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেলা 10টা পার হয়ে গেল, তারা এখনও অফিসে অনুপস্থিত। আমি এই মুহূর্তে আছি পল্লী সঞ্চয় ব্যাংক। ভাইকে এই ব্যাংকের লোক, এই জায়গার লোক? কোন পোস্টে আছেন? অফিস সহকারী। এখন কে কে আসছেন অফিসে? আমাদের অফিস তো 10টায়, ব্যাংক 10টায়। ব্যাংক 10টায়। ব্যাংক 10টা, মানে অন্য অফিস হলো আপনার 9টা থেকে 4টা পর্যন্ত। 4টা পর্যন্ত, জি। আর আমাদের ব্যাংক সাইড হলো আপনার 10টা থেকে 5টা পর্যন্ত। 10টা থেকে 5টা পর্যন্ত। সরকার থেকে দাঁড়িয়ে আছে। কর্মকর্তা কে এখন এখানে? কর্মকর্তা হলো এটিএম মোকাব্বির রহমান। উনি কি প্রতিদিন নিয়মিত আসেন? হ্যাঁ, প্রতিদিন সময় মতো আসেন নাকি? আমাদের ডেইলি আমরা হাজিরা দিতে হয় হেড অফিসে। আচ্ছা আচ্ছা। আমাদের এখন কয়টা বাজে? 9টা বাজে না, আমাদের 10টার ভিতরে চলে আসবো আর কি। 10টার মধ্যে সফর হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেকটা বাজে, অনেকটার সময় আমি এখন চেষ্টা করবো এই জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরে, দেখি কে কে আছেন। আসে নাই তো হয়েছেন না, কর্মকর্তা আসে নাই? বসেন। এটা হলো আপনার শফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তর, মাদারগঞ্জ, জামালপুর। ওনার কার্যালয় এটা। এই যে চেম্বার, এই যে দেখেন চেম্বারে তালা লাগানো, এই রুমটা তালা লাগানো। অফিস সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী অবস্থা। আপনি কোন পদে আছেন এখানে? মেকানিক্স আছেন। আর এখানে বাকি বাকি যে স্টাফগুলো আছে ওনারা আসে নাই? অফিস সহকারী উনিও আসে নাই? না, আসবো, হ্যাঁ। আচ্ছা, ভালোই আছে না? হ্যাঁ, আল্লাহ রাখছে। আচ্ছা। অফিসার ট্রেনিংয়ে গেছিল। আচ্ছা, জনস্বাস্থ্যের প্রকৌশলী যিনি, তিনি ট্রেনিংয়ে গেছিলেন। ট্রেনিং থেকে নাকি আজকে আসবেন এমনটাই জানালেন ওই অফিসের মেকানিক্স যিনি আছেন। আমি এখন দেখাবো হলো মাধ্যমিক শিক্ষা অফিস। এই যে বেনবেইজের যে বিল্ডিংটা আছে, যে ভবনটা আছে, এই ভবনে হলো মাধ্যমিক শিক্ষা অফিস। ডেস্কগুলো আগে দেখুন, ডেস্ক খালি, ডেস্কগুলো নেই। উনি আসেন নাই? একাডেমিক সরকার আসেন নাই? আসেন নাই না? কয়টা দিন আসেন উনি? হ্যাঁ, রাস্তায় আছে। আর কর্মকর্তা তো মানে প্রতিদিন আসেন না, তাই না? অতিরিক্ত দায়িত্ব আছে। আচ্ছা, উনি কিবারে আসেন এটা জানেন? স্যার এখন সঠিক বলা যায় না, উনি তো মানে 3টা উপজেলা দায়িত্ব আছে না। আচ্ছা, সহকারী প্রোগ্রামার যায় উনি? অতিরিক্ত দায়িত্ব আছে স্যার। এই যে মইনুল ইসলাম, উনি অতিরিক্ত দায়িত্বে। উনিও 3টা দায়িত্ব আছে। আচ্ছা, এখন আসেন না হলে এই যে বাড়ির সাহেব আর হলে একাডেমিক সুপারভাইজার, তাই তো? আর এই যে পাশে কম্পিউটার অপারেটর যারা আছেন। আচ্ছা, ঠিক আছে। শিক্ষা অফিসের লোকজন এর পাশে ট্রেনিং করতেছেন।
আমি এখন যাব আরডিওতে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বিআরডিবি, পল্লী ভবন। অফিসের লোকজন আছে? ম্যাডাম আসছে একজন, এই যে কামরুজ্জামান উনি আসেন নাই, আফজাল হোসেন উনিও আসেন নাই না? আফজাল হোসেন আসে নাই? আসে নাই। ওনারা কয়টার সময় আসেন? আচ্ছা আচ্ছা, এই কর্মকর্তা আসেন নাই না? কর্মকর্তা আসেন নাই? রুহুল আমিন ভাই আসছেন? কই কই নি কই? এই অফিসের লোক কই? ইনি আসেন নাই? আচ্ছা, শুধু ম্যাডাম আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। গণমাধ্যম কর্মী, কথা বলা যাবে আপনার সাথে? আপনাদের অফিস কয়টা থেকে কয়টা পর্যন্ত? 9টা থেকে এখন বর্তমানে 4টে। 9টা থেকে বর্তমানে 4টে। এর আগে 5টা পর্যন্ত। এর আগে 5টা পর্যন্ত ছিল। এখন বাজে হলো 9টা 21। এখন পর্যন্ত কেউ আসেন নাই আপনি ছাড়া দেখতেছি। এখন স্যারেরা কোথায়? স্যার আবার শিডিউল ইউনিয়নের দায়িত্বে আছে তো, কি জি দায়িত্বে। জি এখন উনি আমি এইমাত্র কিছুক্ষণ আগে আসলাম, 9টায় আসলাম। জি, আমি আমার সঙ্গে দেখা হয় নাই। এখন স্যার কোথায় গেছে আমি বলতে পারছি না। উনি ছাড়াও তো আরো 2টা দপ্তর আছে এগুলাতে। আবার ওই যে আবদাল স্যার আছে, জি। উনি আমার মেলান্দরের দায়িত্বে আছে। অতিরিক্ত দায়িত্ব। আজকে কি মাদারগঞ্জে না আজকে মেলান্দর? আজকে কি বার? রোববার না? জি। আজকে এখন এখন মেলান্দর থাকতে পারে, এখন থাকতে পারে। আপনি জানেন না যে মানে না, কি বারে ডেট ঠিক নাই। ঠিক নাই, মানে ওনার শিডিউলটা ঠিক নাই আর কি, তাই না? মানে কখন আসবে আর কোনো ঠিক নাই। আর কখন আসে ঠিক টাইমে আসে, কিন্তু আপনি মেলান্দর যে কখন যাবে ওটা ওটা ওনার শিডিউল অনুযায়ী যায়। আপনাদেরকে শিডিউল দেখায় নাই যে আমি এইবারে এখানে বসবো? বেশিরভাগ সোমবারে যায় উনি। বেশিরভাগ সোমবারে যেত, আজকে রোববার থাকার কথা আর কি। আর আরেকজন যাচ্ছে কি আক্তারুজ্জামান নাকি জানি দেখলাম, উনি উনি জেলা দপ্তরের দায়িত্বে আছে। জেলা দপ্তরের দায়িত্ব আছে, মাঝে মধ্যে হান আসেন যখন মাঝে মধ্যে আসে, কিন্তু ওখানে হলো আপনার ডিডি স্যারের ওখানে ওনার দায়িত্বে উনি প্রতিদিন ওখানে কাটান। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বুঝলেন না? না, হ্যাঁ, এই যে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মানে পল্লী উন্নয়ন কর্মকর্তা যিনি আছেন রুহুল আমিন সাহেব, উনি একটা ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব আছেন এবং কি মৌসুমী ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার দায়িত্ব পালন করতেছেন। এই জায়গায় যে কারণে তার আসলেই প্রতিনিয়ত সময়টি দেওয়া হয় না। তবু আজকে যেহেতু সকাল 9টা থেকে 9:40 পর্যন্ত প্রত্যেকটা কর্মকর্তার বসা, 9টা থেকে 9:40 পর্যন্ত অফিসে তার নিজ অফিসে বসবেন, তারপর সে বাইরে কাজে যাবেন। উনি আসলে জানা যাবে যে আসলে উনি এখনো কেন আসেননি বা কোন কাজে আছেন। কোন কাজে আসছেন উপজেলা? কাঠ হয়েছে? আরডিও স্যার তো নাই, ওনার স্বাক্ষর লাগবে? না থাকো না বাজে তুই ভাই আর কাজ তো করছিস। হ্যাঁ, এসিলেন স্যার আছে মনে হয়, এসিলেন মহোদয় আছে না? এটা তো হলো সহকারী কমিশনার ভূমি। কে কে আছেন এখন অফিসে? হ্যাঁ, এখন মধ্যে কেউ এসে পৌঁছে নাই? আপনার 9:24 বাজে, 24-25 বাজে আর কি। সহকারী কমিশনার ভূমি স্যার আসছেন? নাজির সাহেব আসছেন?
এইসব ডিসি অফিসে কাজে। ডিসি অফিসের কাজে? আচ্ছা। তারপর আপনার সার্ভেয়ার? হ্যাঁ মামা, এই যে ইয়ার এখানে যিনি বসেন ওনার নাম কি আবু বকর নাকি? উনি আসেন নাই? আসতেছে। ওনার তো বৃহস্পতিবার 10টার পরে আসছে। হ্যাঁ, লাইভ করতেছি। এই যে নাজির সাহেব, উনি নাকি ডিসি অফিসে কাজে আছেন। ইনি বৃহস্পতিবারও 10টার পরে আসছেন আর কি। এই চেম্বারটাও খালি। এই চেম্বারটাও খালি। আসসালামু আলাইকুম। জি, এগুলো উপজেলা ভূমি কর্মকর্তা, উনি যে গ্রাহকের সেবা দিতেছেন উনি শরীরটা এনে আসছেন আর কি। ভাই আমি লাইভে আছি এই মুহূর্তে। আপনার এই যে ইয়েতে এই দপ্তরে এই অফিসে আপনি ছাড়া অন্যান্য কর্মকর্তা যেগুলো ওনারা আসেন না এখন পর্যন্ত, এই বিষয়ে কি বলবেন? আপনি তো প্রতিনিয়ত আসেন, দেখে যে সদস্য হলো, কিন্তু ওনারা আসেন না। কে কে আসে নাই? কয়েকজন স্টাফ খুব দূর থেকে আসে তো, সরিষাপুরে, জামালপুর থেকে। আর এখন তো যে পেট্রোল অকেনের সমস্যা, আমাদের একটু লেট হয়। মানে জ্বালানি সংকটটা তাদের উপর প্রভাব পড়ছে। লেট হয়, অনেকে তো পায়, অনেকে সেনজিতে আসে, অটোতে আসে। মানে বৃহস্পতিবার ওনারা 10টার পরে আসছেন, জানেন কিনা? একটু লেট হচ্ছে আর কি সবার। ঠিক আছে, বলে দিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন যাব আসছি এতে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে। এখানে কৃষকের ভিড় দেখতে পারতেছেন, তারা হয়তো ফুয়েল কার্ডের জন্য আসছেন এখানে, বা কৃষি বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য আসছেন। ভাই আপনারা কি ফুয়েল কার্ডের জন্য আসছেন? হ্যাঁ, অফিসে নাই কেউ? জি না, অফিসে এখন অফিসে ওই যে খালি পিয়নটা আছে। একজন মানুষ পিয়ন। না না না, আর অফিসারও মনে হয় সম্ভবত আছে, অফিসার আছে, বিএস নাই। আমরা 1 ঘন্টা ধরে ওয়েট করতে আছি, 1 ঘন্টা। মানে কর্মকর্তা যিনি উনি আছেন, কিন্তু বিএস উপসহকারী কর্মকর্তা ওনারা নাই, তাই তো? আমরা 1 ঘন্টা ধরে ওয়েট করবেন। 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছেন। এই যে আপনারা দেখতে পারতেছেন যে কৃষক, আমাদের এলাকার প্রত্যন্ত কৃষক, ওনাদের মূলত একটা স্লোগান আছে যে কৃষক বাঁচাও দেশ বাঁচাও। এই যে কৃষকেরা এসে এখানে নিজেদের কাজ, যে ফসলি মাঠের কাজ বাদ দিয়ে এখানে তেলের জন্য, এই যে দেখেন তেলের টাঙ্কি নিয়ে আসছে, যে দাম নিয়ে আসছে, নিয়ে এসে বসে আছে এখানে। ওনারা এই যে ফুয়েল কাটার জন্য সম্ভবত আসছে। আপনারা তো ফুয়েল কাটার জন্য আসছেন না? ফুয়েল কাটার জন্য আসছেন, কিন্তু ওনাদের বিয়ে যাই উপসহকারী কৃষি কর্মকর্তা, উনি এখন এসে বলছেন। আপনি কোন ইউনিয়নের? মানে 1, 2, 3 এই 3 ইউনিয়নের লোকজন আসছেন। আমি দেখি কৃষি কর্মকর্তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে ওনারা কেন আসেন। স্যার আছেন?
কৃষি কর্মকর্তা। অফিস তো ফাঁকা, উনি তো নাই। আসাদ ভাই, আসাদ ভাই, আসাদ ভাই, আপনাদের স্যার আসার নাই? কোথায় উনি? একটা আচ্ছা, ওনার অপরিবর্তে কে কাজ করেন? ওনার কাজগুলো কে করেন? যে উনি যখন না থাকবে, কৃষি কর্মকর্তা যখন না থাকে, তার অপরিবর্তে সহকারী কৃষি কর্মকর্তা কে আছেন যে উনি কাজ করবে? অতিরিক্ত কৃষি অফিসার আছেন, স্যার আছেন? হ্যাঁ, না আশপাশে না, নিচে তো কৃষকদের ভিড় দেখছেন, নিচে কিন্তু কৃষকদের ভিড়, কৃষকদের ভিড়। ওনারা তো নিজেদের কাজ ফালাই এখানে আসছে, কিন্তু ওনারা তো লোক পাইতেছে না। একটা ফোন দেন, একটা ফোন দিয়ে দেখেন উনি কি কথা বলবেন আমার সাথে। দেখেন তো। সালাম আলাইকুম, আপনি কি লাইভে কথা বলবেন? লাইভ চলতেছে, আপনি অতিরিক্ত দায়িত্বে আছেন। উনি সকল কিছু করেন। আচ্ছা আচ্ছা, চাষের গাড়ির জন্য এখন থেকে ফুয়েল কার্ড করে দেওয়া হয়, কৃষি অফিস থেকে ফুয়েল কার্ড করে দেবো, ফুয়েল কার্ড দাম তেল নিতে পারবেন। আইডি কার্ড নিছে, এই নিছে, মনে করো মোবাইল নম্বর সিগনেচার নিছে, আনে মঙ্গলবার দিন আইবার কইছে আইসি হন, তারা কথা বিএস করে আসলাম, তাহলে আইনের কি কোন করছেন? অফিসার আসুক, আসার পরে কথা বলেন, বেশ আসবো, বেশ না আসলে পরে ওই অফিসারে নিজেই কাজ করে দেবেন, ঠিক আছে? কৃষকদের ওনারা ভোগাবেন না। উনি হয়তো বাসাবাসী আছেন, আসবো। তারা কাছে দেওয়া করছে, তাই বললো জানে বিয়ে দেখা যায়, বিয়ে দেখা ফোন দিয়েছি কয়েকবার। আমাদের বাড়ি কোন জায়গায়? বাড়ি শুকনোগরি, শুকনোগড়ি। 7 নম্বর। এখন আপনি যে কাট করে নেওয়ার লাগবো, কাট করার জন্য আপনি অফিসারের কাছে আসছেন, অফিসার বলতেছে বিএস এর কাছে যান, নাকি বিএস বলতেছে আজকে উপজেলা যাবো না, কথা বলছেন আপনি? নাম্বার আছে আপনার কাছে? দেখি ফোন দেন আবার। কি আপনার ছবি আনব? হ্যাঁ, ছবি লাগবো, ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবো, যখন অফিসের লোক আছে কথা বলে দিছি তো। ওইটা দিছে, তাহলে অনেক স্বাক্ষর করে বলে দিয়ে দেবো। খালি কোনো মাঠও আছে, মাঠও আছে। ওনার নাম কি? আচ্ছা, দিয়ে ফোন দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেন ভালো কে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, আপনি কি উপসহকারী কৃষি কর্মকর্তা মিস্টার বলছেন? আচ্ছা, আমি গণমাধ্যম কর্মী সাইফুল বলছিলাম। আপনার এই যে একজন কৃষক, আপনার এরিয়ার একজন কৃষক, এই কৃষককে হয়রানি করাতেছেন কেন? একবার কৃষি অফিসে আসতেছেন, কৃষি অফিসে আসছে, কৃষি অফিসে বলতেছে যে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, আর আপনি বলতেছেন যে আমি অফিসে আসবো না। জি, আমাদের যেভাবে দিক নির্দেশনা দিলে আমি ওই কথাটা তারা বলছি যে কৃষি অফিস বরাবর আবেদন করতে বলছে, আমি ওটাই বলছি, তারা আবেদন করতে বলছি। একজন কৃষক কিভাবে আবেদন করবেন? একজন বারবার কেন? আমি তো একবারে সকালে ফোন দিতাম, আমি ওইটা বলি নাই, আমি ওই কথাটা বলিনি। একজন কৃষক কিভাবে আবেদন করব? আমি তো অফিসে শুনতে বলছি যে আবেদন যারা লিখে দেবো, এরকম বলছি আমি যে 5টা লিখে দেবো, এটা কম্পিউটার করবেন, আমি বলে দিচ্ছি তারে। মানে আগে ওনারা লিখে দিব, তারপর উনি কম্পিউটার করবো। জি জি জি, 5টা লিখে দেবো, যদি না বোঝে কম্পিউটার করে অফিসে জমা দেবো। আপনি কোন জায়গায় চাইছিলেন দেখি জানতে? আসুন, এটা কোথায় গেছে দেখেন। আমি কার কাছে কথা বলছিলেন? এখানে বলছি উনি কি আপনার কাছে চাইছিল, ফর্ম চাইছিল, কিভাবে আবেদন করতে হয় এটা চাইছিল? আমি বললাম তো, আমরা না জানলে এখান এদিকে অনেক
আমরা তো দিয়ে গেছি আইডি নম্বর বিএসআই দিব আমি কইলে আমি করলাম না ও তো কয় না আমরা কইলে তো হে কইছে ওটা ওই গন না ধরে ফোন রাখেন এটা। বিষয়টা হলো ভাই শুনেন, যারা যার জিনিস তাই ঠিক আছে যার যে জানার আমার কথা বলেন না। এক ফোরামে দিয়ে আছে ফোরামে দেয় আচ্ছা 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 মুরব্বি, কাজটা তার আমার কাছে ভাই। দেন নাই রে ভাই কাজটা আমার কাছে তো দেন নাই একটু এদিক শুনেন, ওনারা হলেন কৃষক, অধিকাংশ লোকই মূর্খ, তারা এই অফিসিয়াল ফরম্যাট এগুলো বুঝে না। ওনারা নিজেদের কাজ এই সময় কৃষি মৌসুমে কাজ পাট ক্ষেত চাষ করা, পাট বোনা, ভুট্টা চর্চা, মানে ভুট্টার যে চর্চাগুলো আছে ভুট্টা ক্ষেতের, এগুলো কাজ বাদ দিয়ে সকালবেলা চলে আসছে অফিসে। আসার পর যদি এখন এসে ভোগান্তির শিকার হয়, বিষয়টা বুঝছেন। এখন আসার পরে যদি এখন কি আর উপসহকারী কৃষি কর্মকর্তা যায় বিএস, উনি বলতেছেন যে অফিস থেকে একটা ফরম্যাট নেন, ওনারা ফরম্যাট করে দেবো, এটা দেখে কম্পিউটার থেকে ফর্ম করে তারপর আবেদন জমা দিবেন। আবার আপনার কাছে আসা পর্যন্ত আপনি বলেন যে না এখন হবো না, আপনি বিএস এর সাথে যোগাযোগ করেন। এই যদি একটা নয় ভিতরে বড় কৃষক, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক কঠিন জিনিস, মানে খুব কষ্টের জিনিস। ঠিক আছে ভাই আমি একটু বলি। জি বলেন। ওই এই কাজটা আমার না ভাই, এটা যার যার যে ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা তাদের সাথে আমি তাকে বুঝাই দিছি যে আপনি শুকনোরি বাড়ি শুকনোরি উপসহকারী কৃষি কর্মকর্তা মিস্টার ভাই আছে, ওনার সাথে যোগাযোগ করেন। ওনার সাথে আমি কথা বললাম, উনি বলতেছে যে অফিস থেকে কাগজ সংগ্রহ করতে হবে, ওনারা বুঝাই দেবো, ওইভাবে কম্পিউটার থেকে টাইপ করে নিয়ে আসতে হবে। তাহলে একটা কৃষক কি করতে পারে, এই যে মানে এই হয়রানি রে তাই আপনিও নিতেছেন না, উপসহকারীও নিতেছে না, কৃষি কর্মকর্তা নেই, তাহলে এটা দায় কে নিবে? এই কৃষকদের দায়গুলো কে নিবে? আমি ছুটে যাই আমি এটা ভাই আচ্ছা, ঠিক আছে, কই দায়িত্ব দেয়া হয় উনি খেলা খাওয়া জি দিচ্ছে থাকেন যে আসো কর্মকর্তা আসো। আমাদের বেশ কর্মকর্তা আছে, শোনার লাগবে। বেশ তো এর আগে একটা বদলি হয়ে গেছে, সুলাইমান সাহেবের পর কারা দিছে, তার পরবর্তীতে জানা লাগবে। এই যে এখান থেকে শুনতে পারবেন, ওনার কাছ থেকে শুনতে পারবেন যে এক নজর পাকা ইউনিয়নের উপসহকারী কে আছে। হ্যাঁ 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 আসো কর্মকর্তা আসো, কথা বলেন, কাজ হবো, সমস্যা নেই। কর্মকর্তা ভালো আছেন, উনি কাজ করেন, মানে কৃষক বান্ধব কর্মকর্তা, কৃষক বান্ধব কর্মকর্তা আসলে কথা বলেন। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। কর্মকর্তা যিনি তিনি কৃষক বান্ধব, আমি যে বিএসআর যেগুলো হয়রানি করাইতেছে ওনার কাছে বলবেন যে আমাদের এইভাবে ঘুরাইতেছে। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। আমার কার্ডটা নিয়ে চেক করে দেবেন বলে জি জি না জি না আমি ওই তেল তেল পাই না, ঠিক আছে আছে কই আপনি আসেন। আপনার যে কৃষক, উনি উপসহকারী কৃষি কর্মকর্তা মিস্টার, ওনার সাথে কথা বলছেন, উনি বলছেন যে নাকি অফিসে এসে অফিসের স্টাফদের সাথে কথা বলে ওনাকে একটা ফর্ম দেবো, ওই ফর্ম নিয়ে ফোন দিলাম মাঠে আছি, আমি দেরি হবো অফিসে পূরণ করে নেয় করবেন সমস্যা কি দেখেন চেক করে কি উনি একটা কথা কথা হলো আপনার সাথে দুজন একসাথে আছে আর কার কাছে কথা বললাম আমরা ধরো এই জিনিসটা পাইনি, আমরা তো বুঝি আপনারা দুই মিনিটে ওই অবস্থা এখন হলো ভরা মৌসুম, আপনার এই যে ভুট্টা, তারপর আপনার কি করে পাট বীজ আপনারা যে দিতেছেন, এই পাট চাষ করে তারপর আমাদের পাট বীজ রোপণ করবে। এই সময় যদি এই যে কৃষক একবার ডিএস, একবার কর্মকর্তা, তারপর অফিসার কথা বলার পর বলতেছে যে এই দায়িত্বটা আমার নয়, এটা বিএসসির দায়িত্ব। আবার বিএস এর সাথে আমি কথা বললাম, বিএস বলতেছে যে কাজ তো করে ওনার সাথে আপনি জি 15 মিনিট আগে কথা বললাম আনে বলতে যে কাট পাইছেন দাঁড়ান আপনি করে দিই আপনার আইসা আবার গন্ডগোল লাগে কাট আমরা পাইনি আইসা আসতে আপনি কত না গেছে আমি তো আজকে 8টার পরে বলি আমার সাথে দেখা হয়েছে না এই যে নাম করে যে বিএস যিনি আমাদের একদম সরকার ইউনিয়ন আটটা দিয়ে বই আসতে আপনি ও যে টিএন অফিস আসলে মন্তন আমি দাঁড়িয়ে আছি এইখানে কটা দিয়েছে এর পুরো আধা ঘন্টা আগে আসছি আধা ঘন্টা আগে আসতে না স্যার আমি নিচে আছি আমি তাহলে আমার সাথে দেখা নিচে আছি তেল দেয় খালি কাঁকড়া টলি এলাকা তেল দেয়, কৃষক তেলই দেয় না, কৃষক তেলই পায় না, আমরা যে মেশিন চালাই তেলই দেয় না।
এই তথ্য দেয় না তেলও দেয় না আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা